আমরা সালোক সংশ্লেষের দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তু আলোক রাসায়নিক দশা বা লাইট রিঅ্যাকশন। সালোক সংশ্লেষে আলোক দশা কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল। প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? জল, ক্লোরোফিল, সূর্যালোক, আর সাহায্যকারী উপাদান NADP, ATP। এটি কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক অঞ্চল। সালোক সংশ্লেষের আলোক দশাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, যথা ক্লোরোফিলের সক্রিয়তা প্রাপ্তি, নেক্সট জলের ফটোলাইসিস, নেক্সট অক্সিজেনের উৎপত্তি ও নির্গমন, নেক্সট বিজারিত NADP গঠন, নেক্সট ATP সংশ্লেষ। প্রথমে ক্লোরোফিলের সক্রিয়তা প্রাপ্তি। সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ কোয়ান্টাম শক্তি নিষ্ক্রিয় ক্লোরোফিলকে উত্তেজিত তেজময় করে তোলে। ক্লোরোফিলের এই রূপান্তরণ বা সক্রিয়করণ অবস্থাকে বলা হয় সক্রিয় ক্লোরোফিলকরণ অবস্থা, যা আলোক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু ক্লোরোফিলের সক্রিয়তা প্রাপ্তি কিভাবে ঘটে? ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন যখন উত্তেজিত দ্বিতীয় সিংলেট দশায় পৌঁছাবে এবং সেখানে যদি কিছুক্ষণ স্থায়ী না হয়, সেই ইলেকট্রন থেকে নির্গত শক্তি তাপ শক্তি প্রতিপ্রবাহ হিসেবে অর্থাৎ ফ্লুওরেসেন্স রূপে আবার গ্রাউন্ড স্টেট লেভেলে ফিরে আসবে। এই ইলেকট্রন থেকে কোন শক্তি আলোক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন যদি উত্তেজিত দ্বিতীয় সিংলেট দশায় 10⁻⁻12 সেকেন্ড স্থায়ী হয়, এটি পরবর্তী স্তর উত্তেজিত প্রথম সিংলেট দশাতে পৌঁছায় এবং এখানে 10⁻⁹ সেকেন্ড স্থায়ী হওয়া মাত্রই এখান থেকে কিছুটা শক্তি ছেড়ে দেয়। এটি এসে পৌঁছায় ত্রয়ী দশা, যাকে বলা মেটাস্টেবল ট্রিপলেট স্টেট। এখানে 10⁻³ সেকেন্ড স্থায়ী হয় এবং এই ত্রয়ী দশায় যে ইলেকট্রনটা পৌঁছায়, এই ইলেকট্রন থেকে নির্গত শক্তি আলোক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ইলেকট্রন থেকে নির্গত শক্তি অনুপ্রবাহ হিসেবে আবার গ্রাউন্ড স্টেট লেভেলে ফিরে আসতে সক্ষম। নেক্সট, জলের ফটোলাইসিস। জলের ফটোলাইসিস কাকে বলে? এখন আমরা দেখি যে আলোক রাসায়নিক বিক্রিয়ায় দ্বিতীয় হচ্ছে জলের ফটোলাইসিস। সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। জলের এই আয়নীকরণ বা বিয়োজিতকরণকে বলা হয় জলের ফটোলাইসিস। বিজ্ঞানী রবিন হিল 1937 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই বিক্রিয়া পদ্ধতিটি আবিষ্কার করেন। তাই তার নামানুসারে একে বলা হয় হিল বিক্রিয়া। রবিন হিল কি করেছিলেন? কোষ থেকে সংগৃহীত ক্লোরোপ্লাস্ট এবং হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট যুক্ত করে সূর্যালোকের উপস্থিতিতে জলের মিশ্রণে তিনি দেখেন পটাশিয়াম ফেরিক অক্সালেট পটাশিয়াম ফেরাস অক্সালেটে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ তিনি দেখলেন হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট কনভার্ট করলো পটাশিয়াম ফেরাস অক্সালেটে। তিনি সিদ্ধান্তে এলেন জলের আয়নীকরণ ঘটেছে।
এবং তিনি নামকরণ করতে পারেননি এই অজানা যৌগটা যে হাইড্রোজেন আয়নটাকে ধরে রেখেছে, তিনি তাকে বলেছেন এ। 1955 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নান এমারসন প্রমাণ করেন যে ওই হিল বিকারকটা হচ্ছে এনএডিপি। এই এনএডিপি কে বলা হাইড্রোজেন আয়ন গাও। এনএডিপির পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অক্সিজেনের উৎপত্তি ও নির্গমন, জলকণা বিয়োজিত হয়ে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন, এই হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেলে রূপান্তরিত হয় হাইড্রক্সিল মূলকে। এই হাইড্রক্সিল মূলক খুব দ্রুত একটা অস্থায়ী যৌগ গঠন করে যার নাম হাইড্রোজেন পারঅক্সাইড। সেটি খুব দ্রুত ভেঙে উৎপন্ন করে জল এবং অক্সিজেন। অক্সিজেন পত্ররন্ধ্র দ্বারা পরিবেশে নির্গত হয়, উৎপন্ন জলকে বলা হয় বিপাকীয় জল, পুনরায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নেক্সট, বিজারিত এনএডিপি। জলকণা বিয়োজিত হয়ে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এনএডিপি নামক হাইড্রোজেন আয়ন গ্রাহকের সাথে যুক্ত হয়ে ইলেকট্রনের ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের উপস্থিতিতে বিজারিত এনএডিপি বা NADPH+H+ যৌগ গঠন করে। এই বিজারিত এনএডিপি অন্ধকার দশায় কার্বন যুক্ত যৌগকে বিয়োজিত করতে সক্ষম। নেক্সট, এটিপি সংশ্লেষ। কতগুলো ইলেকট্রন আয়ন বাহকের নাম, যেমন ফেরিডক্সিন, কুইনন, সাইটোক্রোম F, প্লাস্টোকুইনন, এগুলো হচ্ছে ইলেকট্রন আয়ন বাহক। এখন বিভিন্ন ইলেকট্রন আয়ন বাহকের মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হবার সময় একটা ইলেকট্রন আয়ন বাহক থেকে অপর একটি ইলেকট্রন আয়ন বাহকে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সময় কিছুটা পরিমাণ শক্তি ত্যাগ করে। একে বলা অজৈব ফসফেট রূপী শক্তি। পাতার মেসোফিল কলা মধ্যস্থ শক্তিগ্রাহী যৌগ এডিপি, সূর্যালোকের ফোটন কণা স্থিত এই অজৈব ফসফেট রূপী শক্তিকে গ্রহণ করে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষের আলোক রাসায়নিক দশায় এই এটিপি উৎপন্ন হবার পদ্ধতিকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফোরাইলেশন। নেক্সট আমরা আলোচনা করব আবর্তাকার ফসফরিভবন, অনাবর্তাকার ফসফরিভবন কাকে বলে। অর্থাৎ এই আবর্তাকার ও অনাবর্তাকার ফসফরিভবন আমরা কাকে বলতে পারি? যে প্রক্রিয়া ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন কতকগুলি ইলেকট্রন আয়ন বাহক, যেমন ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স, ফেরিডক্সিন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন, এই ইলেকট্রন আয়ন বাহকের মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হয়ে পরিশেষে নিস্তেজ অবস্থায় ফিরে আসে এবং আমরা দেখি পথে এটিপি অণু সংশ্লেষিত হয়। আবার বলছি, ক্লোরোফিল এ অণু থেকে নির্গত ইলেকট্রন কতগুলি ইলেকট্রন আয়ন বাহক ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স, ফেরিডক্সিন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন প্রভৃতি ইলেকট্রন আয়ন বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে পরিশেষে নিস্তেজ অবস্থায় ক্লোরোফিল এ অণুতে ফিরে আসে এবং এটিপি সংশ্লেষিত হয়। তাকে বলা হয় আবর্তাকার ফসফরিভবন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবার নন সাইক্লিক বা অনাবর্তাকার ফসফরিভবন কাকে বলে? যে পদ্ধতিতে, যে প্রক্রিয়া ক্লোরোফিল বি অণু থেকে নির্গত ইলেকট্রন কুইনন,
সাইটোক্রোম বি প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ প্লাস্টোসায়ানিনের মাধ্যমে পরিবাহিত হয়ে ক্লোরোফিল এ তে ফিরে আসে। অর্থাৎ ক্লোরোফিল এ থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে গেছিল, ক্লোরোফিল বি সেই ইলেকট্রনের চাহিদা পূরণ করবে। এরপর জলকণা বিয়োজিত হয়ে উৎপন্ন হাইড্রক্সিল আয়নস্থিত ইলেকট্রন জেড পদ্ধতির মাধ্যমে ক্লোরোফিল বি ইলেকট্রনের চাহিদা পূরণ করে। জলকণা বিয়োজিত হয়ে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এনএডিপির সাথে যুক্ত হয়ে বিজারিত এনএডিপি গঠন করে। তাকে আমরা বলতে পারি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, অর্থাৎ অনাবর্তাকার ফসফরিভবন বলা হয়। তাহলে অনাবর্তাকার ফসফরিভবনের ক্ষেত্রে আমরা দেখলাম ক্লোরোফিল বি কতগুলি ইলেকট্রন বাহকের মাধ্যমে ক্লোরোফিল এর ইলেকট্রনের চাহিদা পূরণ করলো। আবার জলকণা বিয়োজিত উৎপন্ন হাইড্রক্সিল আয়নস্থিত ইলেকট্রন ক্লোরোফিল বি ইলেকট্রনের চাহিদা পূরণ করলো। আবার জলকণা বিয়োজিত উৎপন্ন হাইড্রোজেন আয়ন এনএডিপির সাথে যুক্ত হয়ে বিজারিত এনএডিপি গঠন করলো। এই প্রক্রিয়াকে বলা হয় অনাবর্তাকার ফসফরিভবন। এবং এই আবর্তাকার অনাবর্তাকার ফসফরিভবন তোমরা আবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে বিশদভাবে পড়বে, এবং সেটাকে তখন বলা হবে জেট স্কিম ফটোসিনথেসিস। 1953 হিল এবং ব্যান্ডেল এটা প্রবর্তন করেছিলেন। সেটা পরবর্তীকালে 1972 কিংবা 73 সালে বিজ্ঞানী গোবিন্দজি নিহালজি এই জেট স্কিম ফটোসিনথেসিস পরিবর্তন করাতে সক্ষম হয়। এরপর আমাদের ফটোসিনথেসিস সেকেন্ড চ্যাপ্টার।